এলাকে নিজের হাতে খাইয়ে দিয়ে নিজের মায়ের বালা পরিয়ে দিল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গুনগুন ঠাম্মিকে বলে, ঠাম্মি বিশ্বাস করো, এসব কিছু এলা ষড়যন্ত্র আমার দাদার বিরুদ্ধে। তখন এলা বলে, হ্যাঁ তুমি তো এই কথাগুলো বলবেই, তোমার এই কথার না পরে জবাব দিচ্ছি আমি। আচ্ছা, আপনারা সবাই মৈনাক স্যারকে জিজ্ঞাসা করুন তো ওনার মাথার এই চোটটা কি করে পেলেন উনি। তখন তো মৈনাক এই কথা শুনে চমকে যায়। তখন এলা বলে, হ্যাঁ জিজ্ঞাসা করুন না যে উনি এই ব্যথাটা কি করে পেল। তখনই তখনই মেঘনা বলে, হ্যাঁ মৈনাক, তুমি এই ব্যথাটা কি করে পেয়েছো? আমি তো মন্দিরে তোমাকে জিজ্ঞাসা করলাম যে মাথা চোট লাগলো কি করে, তুমি কি পড়ে গিয়েছিলে নাকি ব্যথা পেয়েছো, বলো বলো। তখন এলা বলে, না, উনি মার খেয়েছে, ওনার ওনার কপালে মার ছিল, সেই মার খেয়েছে। তখন মৈনাক তাকিয়ে থাকে। তখন এলা বলে, আমি আপনাদেরকে বলছি। তখন এলা বলে, আমি মৈনাক স্যারের ফ্ল্যাটে গিয়েছিলাম প্রমাণ জোগাড় করার জন্য। সেখানে সেখানে আমি প্রমাণ জোগাড় করি। তখনই সব কথাগুলো সবার সামনে খুলে বলে এলা। তারপরে মৈনাককে আঘাত করে ওখান থেকে পালিয়ে আসার কথাও সবার সামনে সবটা খুলে বলে। আর বলে, আমি মানছি যে আমি কাকিমার ব্যাগ থেকে চাবিটা নিয়ে অন্যায় করেছি। তখনই গুনগুন বলে, তুমি তো অন্যায় করনি, তুমি তো ইচ্ছে করে অপরাধ করেছো, ক্রাইম করেছো তুমি, তোমার এত বড় সাহস। আর তুমি তুমি যে এই চিঠিগুলো নিজে সাজিয়ে আনোনি তার কি গ্যারান্টি আছে? তখনই এলা বলে, হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের সবার হতেই পারে। আর আমি ক্রাইম করলাম না কি করলাম সেটা না হয় পরে দেখা যাবে। দাঁড়াও, তোমাকে আমি একটা জিনিস দেখাচ্ছি। তখনই গুনগুনকে একটা ভিডিও দেখায়, যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এলা মৈনাকের বাড়িতে থেকেই সবটা ভিডিও করে। যে প্রমাণগুলো পেয়েছে সেই প্রমাণগুলো হাতে নিয়ে নিয়ে ভিডিও করে। আর বলে, গুনগুন, নিশ্চয়ই নিজেদের ফ্ল্যাটটা নিজে চিনতে পারছো। তখনই এলা গোরাকেও সেই ভিডিওটা দেখায়। আর বলে, আমি ভিডিওটা করে রেখেছিলাম যাতে সবাই বিশ্বাস করে। তারপরে মৈনাক মনে মনে বলে, এলা তো দেখছি ভিডিও করে রেখেছে, এটা কখন করলো? আমি তো সব দিক থেকে ফেসে গেলাম, কি করব আমি? তখন এলা বলে, এবার মিস্টার সেন, সব প্রমাণ আপনার কাছে, আপনার হাতে, এবার আপনি কি করবেন সেটা আপনি ঠিক করুন। তখনই তখনই গোরা মৈনাকের দিকে তাকায়। তারপরে মৈনাক গোরাকে কিছু বলার চেষ্টা করলে গোরা ঠাসিয়ে একটা মৈনাককে চড় দেয়। আর বলে, তুই আমার বন্ধু নামে শত্রু, তোর এত বড় সাহস, তুই এত এত ষড়যন্ত্র করেছিস। তুই আমার স্ত্রীর বিরুদ্ধে সব কথা আমাকে বলে মনটা বিষিয়ে দিয়েছিলি আমার, আমাদের দাম্পত্য জীবন তুই নষ্ট করতে চেয়েছিলি। তুই আমার ওয়াইফের বিরুদ্ধে এত এত কথা বলেছিস আমাকে, যে আমার ওয়াইফকে আমি ভালো করে বিশ্বাস পর্যন্ত করিনি। তখন মৈনাক বলে, বাবা, তোর ওয়াইফ? তখনই গোরা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার ওয়াইফ। আমার ওয়াইফের বিরুদ্ধে তোর মুখে যদি আমি একটা কথাও শুনি না, তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছি, আমার অফিসিয়ালি ওয়াইফ এলা সেন, বুঝতে পেরেছিস? আর একটা কোনো রকম কোনো বাজে কথাও যেন আমার ওয়াইফের নামে আমি না শুনি, তাহলে তোকে আমি তাহলে তোকে আমি শেষ করে দেব। তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি, আমি তো ভাবতে পারছি না এই সব কথা যখন সত্যি, তাহলে তাহলে তুই যে আমাকে মেরে ফেলতে চেয়েছিলি সেটাও সত্যি। এই বলেই মৈনাককে আবারও ঘুষি মারতে যায় গোরা। তখনই মৈনাক বলে, থামলি কেন? মার, সবার সামনে আমাকে মার, সবাই দেখুক যে তুই আমাকে মারছিস। মার না, এত বছরের প্রতিদান দে, তুই সবার সামনে দে। তখনই গোরা বলে, একদম বাড়াবাড়ি করবি না। তুই এত বছর ধরে আমাদের সঙ্গে বন্ধুত্বের নাটক করেছিলি, তোকে আমরা এত ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম, এই তুই তার প্রতিদান দিলি। তখন তখন মৈনাক বলে, হ্যাঁ, আমি আমি কি করে বুঝবো যে ওই চিঠিগুলো আমাকে ঐশী লিখেছিল? আমি তো ভেবেছিলাম ওই চিঠিগুলো আমাকে এলা লিখেছিল। ঠিক তখনই এসে মেঘনা মেঘনা কলার চেপে ধরে মৈনাকের। আর বলে, চিঠিগুলো তুমি কেন লিখেছো? কেন লিখেছিলে বলো? তখন মৈনাক বলে, একদম গায়ে হাত দিবে না। ওইদিকে দীপ্ত মনে মনে বলে, মেঘনা এত রিয়েক্ট কেন করছে? মনে তো হচ্ছে যে মৈনাক কোনোভাবে কোনোভাবে মেঘনাকেও হার্ট করেছে। হার্ট বেশি হচ্ছে গোড়ার থেকেও মেঘনা। ওইদিকে দেখা যাবে গুনগুন মনে মনে বলে, ব্রো তো পুরো ফেসে গেছে সব দিক থেকে, কি করব? যেই দিকে যাবে সেই দিকে থেকেই তো পড়ে যাবে। এখন আমাকে যে করেই হোক সবটা সামলাতে হবে। তখন মেঘনা বলে, বলো মৈনাক, বলো, তুমি কেন ওদেরকে চিঠি লিখতে গিয়েছিলে? বলো, তোমার চিঠি লেখার দরকারই বা কি হয়েছিল? তখনই মৈনাককে বারবার চেপে ধরলে গুনগুন এসে সেখান থেকে মেঘনাকে নিয়ে যায়। আর বলে, মেঘনা দি, তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। এই বলেই নিয়ে চলে যায়। তারপরে দেখা যাবে দাদু আর মিস্টার সেন অবাক হয়ে যায়। ওইদিকে গোরার বাবা বলে, তোমাকে এত বছর ধরে ব্যবসার সব দায়িত্ব দিয়েছি, আর তুমি কিনা এরকম একটা কাজ করলে? তখন ছোটকা বলে, তোমাকে আমরা এত ভরসা করেছি, তুমি তার এই মান রাখলে? তখন মৈনাক বলে,
আমি আপনাদের ব্যবসা ভালোভাবে সামলেছি। কোনোদিনও তার অমর্যাদা আমি করিনি। আমি কি করে বুঝতে পারবো যে এই চিঠিগুলো আমাকে ঐশী লিখেছে না এলা লিখেছে? আমি তো ভেবেছিলাম এলাই লিখেছে। আর আমি এলাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু স্বয়ংবরে যখন গোরা এলাকে মালা পরিয়ে দিল, তখন থেকেই আমি তো সবকিছু বুঝতে পারি। আর আমি ওদের মাঝখান থেকে সরেও যাই। আমি তো আর কোন রকম কোনো কিছু বলিনি। তখন ঐশী বলে, "তুমি দুটো মেয়েকে জীবন নিয়ে খেলা করেছো। তোমার এত বড় সাহস? তোমাকে আমি শেষ করে ফেলবো। তুমি একটা খারাপ মানুষ তুমি।" তখন এই বলেই ঐশী প্রচন্ড রেগে যায়। তখন কৃষ ঐশীকে সামলায় আর বলে, "শেষ করে দেব তোমাকে আমি, শেষ করে দেব।" তখন কৃষ বলে, "ঐশী এখানে বড়রা আছে তো, এরকম করো না।" তখনই মৈনাক গোরার কাছে হাত জোড় করে ক্ষমা চায় আর বলে, "আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। তাই তোর কাছে আমি ক্ষমা চাইছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে গোরা। আমি তোকে সেই ছোটবেলা থেকে নিজের ভাইয়ের মতো দেখেছি।" তখন দাদু বলে, "অন্যায় তুমি অনেক বড় করেছো মৈনাক, তাই তোমাকে শাস্তি পেতে হবে। তুমি তুমি এই বাড়িতে আর কোনোদিনও পা রাখতে পারবে না। তুমি এই বাড়িতে পা রাখবে না।" তখন গুনগুন আসার বলে, "দাদু, ব্রো তোমাদের অনেক ভালোবাসে। প্লিজ ব্রোকে এত বড় শাস্তি দিও না। এত বড় শাস্তি দিও না ব্রো এখানে আসতে না পারলে। ও যে ও যে থাকতে পারবে না। ও তোমাদের খুব ভালোবাসে। ওকে এই বাড়িতে আসতে বারণ করো না।" তখন তখন মৈনাক বলে, "গুনগুন চলে আয়। হ্যাঁ, শাস্তি দিয়েছে আমাকে শাস্তি মাথা পেতে নিতে দিন। আমি অন্যায় করেছি, তাই আমাকে তো শাস্তি পেতেই হবে। চলে আয় গুনগুন, চলে আয়।" তখন গুনগুন বলে, "ব্রো তুই কেন এরকম করছিস?" তখন মৈনাক বলে, "তোকে বলেছি না চল এখান থেকে।" এই বলেই চলে যেতে গিয়েও এলার দিকে তাকিয়ে বলে, "এলা বোস, প্রথম বাজিটা তুমি জিতে গেছো, কিন্তু পরে দেখো না কিভাবে আমি কামব্যাক করি।" এই বলেই সেখান থেকে মৈনাক চলে যায়। ওইদিকে গোরা মনে মনে বলে, এতদিন আমি মৈনাকের কথায় এলাকে অবিশ্বাস করেছি, দূরে সরিয়ে রেখেছি। না না, তার কাছে আমাকে ক্ষমা চাইতেই হবে। ওইদিকে এলা এলা মৈনাকের কথা শুনে প্রচন্ডভাবে রেগে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে গোরার মা বলে, "যাক, এবার সবকিছু তো প্রমাণ করেছো মা। এবার তো তোমার উপোস ভাঙতে হবে। গোরা, যাও, মেয়েটা এতক্ষণ ধরে তোমার জন্য উপোস করে আছে। মেয়েটাকে খাইয়ে দাও, কিছু একটা খাইয়ে দাও, উপোসটা ভাঙাও।" তখনই এলা বলে, "না মামুনি, আমার কথা কাউকে ভাবতে হবে না। আমার কথা আমি ভাবতে পারবো।" তখন এই বলেই সেখান থেকে এলা রেগে চলে যায়। তখনই গোরা তাকিয়ে থাকে। তারপরে এলা ঘরে গিয়ে নিজের ব্যাগপত্র নামাতে থাকে। তখন ব্যাগটা আলমারির উপরে দেখেই কিছুতেই এলা নামাতে পারছিল না। তখন গোরা বলে, "আপনার জন্য এটা সম্ভব নয়। আপনি নামাতে পারবেন না, সরুন, আমি নামিয়ে দিচ্ছি।" তখন এলা বলে, "না, আমার কাজ আমি করতে পারবো। ৬ মাস পরে তো এমনিতেও আমাদের ডিভোর্স হয়ে যাবে। তখন আমারটা তো আমাকেই সামলাতে হবে।" তখন গোরা বলে, "৬ মাস পরেরটা না হয় ৬ মাস পরেই ভাবা যাবে।" তখন এলা বলে, "না, আমারটা আমি এখনই ভেবে নিতে পারবো। আপনাকে আমাকে হেল্প করতে হবে না।" তখন গোরা এলাকে হেল্প করার চেষ্টা করে। তখন এলা উপর থেকে ব্যাগ নামাতে গিয়ে পড়ে যেতে লাগলেই গোরা এলাকে ধরে ফেলে। তখন দুজন দুজনের কাছাকাছি আসে আর তাকিয়ে থাকে। তারপরে এলা সরে যায়। তারপরে গোরা ব্যাগটা নামিয়ে দেয় আর বলে, "এই এখন ব্যাগ নামিয়ে কি করবেন বলুন তো?" তখন এলা বলে, "শুনুন, আপনাকে না সেই নিয়ে ভাবতে হবে না। ৬ মাস পরে আমাকে তো এখান থেকে চলে যেতে হতো। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি এখনই এই বাড়ি থেকে চলে যাব। আমার নিজেকে প্রমাণ করার কথা ছিল। নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছি। এখন আমি এখানে থাকবো না। আমি এই বাড়ি থেকে এখনই চলে যাব।" তখন এই কথা শুনেই গোরা অবাক হয় আর বলে, "না, আপনি কোথাও যাবেন না।" এই বলে এলার হাতটা ধরে আর বলে, "আচ্ছা, আপনি চলে যাবেন? এটা নিয়ে তো আমাদের দুজনের একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। আপনি একা কি করে সিদ্ধান্ত নিলেন?" তখন এলা বলে, "আপনি যখন ডিভোর্সের কথাটা বলেছিলেন, তখন কি আমাকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নিয়েছিলেন? নেননি তো। অন্য একজনের কথা শুনে আপনি আমাকে অবিশ্বাস করেছিলেন। তাই আমার সিদ্ধান্ত আমি নিতে পারবো।" ওইদিকে মৈনাক বলে, "গোরা, তুই আমাকে মেরেছিস না? এটা না আমার গালে লাগেনি, আমার মনে গিয়ে লেগেছে। এবার দেখ তোদেরকে আমি কি অবস্থা করি। ওই এলা আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছে তো। এলা আমাকে চ্যালেঞ্জ করেছে তো। এবার দেখ এলার আমি কি অবস্থা করি। ছাড়বো না আমি।" এই বলে মৈনাক কাউকে ফোন করে। ফোন করেই বলে, "গোরা যখন বিদেশ ছিল, ও কার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, সবকিছু খুঁজে বের করো। ও নিহার ছাড়াও কাকে পাগলের মতো ভালোবাসতো সেটা খুঁজে বের করো। আমার সব খবর চাই।" এই বলেই মৈনাক ফোন রেখেই মৈনাক বলে, "এবার এলা তুমি কি করবে? কি করে বাঁচাবে নিজের সংসার জীবন? এবার যে মৈনাক তোমার জীবনে ঝড় আসতে চলেছে, ঝড় নিয়ে আসবে। এবার সেই ঝড় তুমি সামলাতে পারবে তো এলা?" কিছুতেই সামলাতে পারবে না, সব তছনছ করে দেব। ওইদিকে এলাকে গোরা ধরে ফেলে আর বলে, "না, আপনি কোথাও যেতে পারবেন না।" তখন এলা বলে, "কেন? কেন যেতে পারবো না? আমাকে তো ৬ মাস পরে যেতেই হবে। তাই আমি এখনই চলে যাব। আমি এই বাড়িতে থাকবো না।"
তখন গোরা বলে, "না, আপনি কোথাও যেতে পারবেন না। আচ্ছা, যে সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম সেটা তো আমি ভুল করেছিলাম। বললাম তো যে আমার ভুল হয়ে গেছে। এবার আমার ভুলের কি কোনো ক্ষমা হতে পারে না?" তখন এলা বলে, "মানে?" তখন গোরা বলে, "আচ্ছা, আমি মৈনাকের কথা শুনে ভুল বুঝেছিলাম। এখন তো আপনি আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছেন। তাহলে এখন আমি কেন একটা সুযোগ পাবো না বলুন তো? আমি একটা সুযোগ পেতেই পারি।" তখন গোরার কথা শুনে এলা অবাক হয়। তখন গোরা বলে, "আমি ভুল করেছিলাম, আমাকে ক্ষমা করুন।" তখন এলা বলে, "শুনুন, আপনার না এসব কথা আমি শুনতে চাই না। আমি চলে যাব। আমি থাকব না।" তখনই গোরা আবারও এলাকে ধরে আর বলে, "না, আপনি কোত্থাও যেতে পারবেন না। কোত্থাও না। আমি বলছি তো ৬ মাস পরেরটা ৬ মাস পরে দেখা যাবে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি তো। হ্যাঁ, আমি ভুল করে ফেলেছিলাম। এখন এখন আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। কিন্তু এর থেকে বেশি আপনি আমার কাছ থেকে কিছু আশা করবেন না।" তখন এলা বলে, "আপনার কাছ থেকে না আমি কিছু আশাও করছি না। বুঝতে পেরেছেন? আমার যেটা করা দরকার ছিল সেটা আমি করে ফেলেছি। এখন আমি এখানে থাকবো না। আমারও তো আত্মসম্মান বোধ আছে। আপনি মন চাইবে আমাকে তাড়িয়ে দিতে চাইবেন। আবার মন চাইলে আমাকে রাখতে চাইবেন। সেটা তো হবে না।" তখনই এলাকে জোর করে গোরা বসিয়ে দেয় আর বলে, "চুপ করুন, একদম চুপ করুন।" তারপরে ব্যাগটা নামিয়ে নিয়ে খাবারের থালাটা হাতে নেয় আর বলে, "নিন, এবার খেয়ে নিন। সারাদিন উপোস থেকেছেন। মাথা ঘুরে তো মন্দিরে পড়েও যাচ্ছিলেন। এখন যদি প্রেশারটা লো হয়ে যায় তখন তো সমস্যা হবে।" তখন এলা বলে, "আমার কি হবে না হবে সেটা ভেবে আপনার কি হবে? আমার কথা আপনাকে ভাবতে হবে না। আমি খাবো না। আমি বলেছি তো আমি চলে যাব।" তখন গোরা বলে, "আচ্ছা, কেন এত রাগ করছেন বলুন তো? এত রাগ করার কোনো দরকার আছে? আমি বললাম তো আমি ভুল করেছিলাম।" তখনই এলা বলে, "আমি বারবার বলেছিলাম যে এই লোকটা ভালো নয়। এই লোকটা মিথ্যে কথা বলছে। আপনি আমার কোনো কথা বিশ্বাস করেননি।" তখন গোরা বলে, "এবার তো বিশ্বাস করেছি।" এই বলেই নিজের হাতে খাবার খাইয়ে দিতে চায় এলাকে। তখন এলা তাকিয়ে থাকে। তারপরে গোরা বলে, "নিন, খেয়ে নিন, খাবারটা খেয়ে নিন।" তারপরেই এলাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। ওইদিকে দেখা যাবে সবাই, সবাই আড়াল থেকে সবটা দেখতে থাকে। এইদিকে সবাই দেখে ভীষণ খুশি হয়ে যায়। তখন পিসিমণি বলে, "বাবা! এখানে তো দেখছি প্রেম জমে একদম ক্ষীর হয়ে গেছে।" তখনই অমি বলে, "হ্যাঁ, তাই তো দেখছি।" তখন গোরা বলে, "এটা কেমন কথা? আমার নিজের ঘরে নিজে প্রাইভেসি পাবো না?" তখন পিসিমণি বলে, "এবার এলাকে গিফটটা দে, তারপরে না জমে আরো মাখন হবে।" তারপরে সবাই সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে গোরা আলমারি থেকে একটা গিফট খুলে নিয়ে আসে। তখনই গোরার গিফট দেখে এলা বলে, "এটা কি?" তখন গোরা বলে, "এটা আমার মায়ের বালা। আমার মা আমাকে বলেছিল, আমার যার সঙ্গে বিয়ে হবে তাকে যেন এটা আমি পরিয়ে দেই। তাই আপনাকে আজকে আমি এটা পরিয়ে দেব।" এই বলেই এলাকে সে বালাটা পরিয়ে দেয় আর বলে, "নতুন করে আমি আপনার কাছে একটা সুযোগ চাই, দিবেন?" তখন এলা খুশি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও।